হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি লোভনীয় মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বলুন তো বন্ধুরা, কি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে কিন্তু আমি লাউ পাতা দিয়ে আমার সেই ভাইরাল ভর্তাটির রেসিপি কিন্তু অন্যরকম ভাবে শেয়ার করব। আর আপনারা কিন্তু এই রেসিপিটা এতটাই পছন্দ করেছেন বন্ধুরা, অবশ্যই আমি কিন্তু আজকে ভিন্ন রকম ভাবে লাউ পাতার এই রেসিপিটা তৈরি করব। আমি সেই জন্য নিয়েছি কিন্তু গাছের একদম কচি কচি পাতা। আর এরকম কচি কচি পাতা হলেই কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হয়, খেতেও হয় কিন্তু দারুণ মজার। পাতাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন কিন্তু ছুরির সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিব। লাউ পাতায় থেকে বন্ধুরা অবশ্যই আঁশগুলো এইভাবে ফেলে দিবেন, তাহলে দেখবেন ভর্তা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এইরকম চিকন চিকন ঝুরি করে কিন্তু লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু আবারও বেশ ভালো করে ধুয়ে নিব যাতে কোনো বালু না থাকে। দেখতেই পারছেন বন্ধুরা, আমি কিন্তু এই শাকগুলোকে বেশ ভালো করে ঝুরি করে কেটে এইভাবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিব এই পাতাগুলো বন্ধুরা, দেখতেই পারছেন। আর আজকে কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে এই মোবাইলে। হঠাৎ করে আমার হাতের ধাক্কা লেগে মোবাইলের স্ট্যান্ডটা বন্ধুরা ভেঙে গেছে। হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে, বন্ধু হিসাবে একটু মানিয়ে নেবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে এই শাকগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। যারা খেয়েছেন তারা তো জানেনই এই লাউ শাকের ভর্তার রেসিপিটা এতটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই পর্যায়ে আমার ভর্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার লাউ পাতা থেকে কিন্তু বন্ধুরা বেশ কিছুটা পরিমাণে জল উঠে এসেছে। এখন কিন্তু আমি লাউ পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। যাদের মুখে রুচি নেই, ভাত খেতে পারেন না বন্ধুরা, একবার হলো এই ভর্তাটি করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। এখন আমি খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে এই পাতাগুলোকে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিব। বন্ধুরা সামনেই তো রমজান মাস, রমজান মাসে কিন্তু কোনো কিছু দিয়ে খেয়ে ভাল লাগে না। এইভাবে যদি একটু ভর্তা করে নেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা একটু হলেও ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর খেতে কিন্তু দারুণ মজার হয়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি এখন কড়াইতে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়েছি, কারণ রসুনের পরিমাণটা একটু বেশি হলে এই লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু বেশ মজার হয়। আমি এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটাও দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে এগুলো নামিয়ে নিব। চলে যাব আমার বিশাল বড় অস্ত্রশালায়। আমি কিন্তু ভর্তা মানে শিলপাটা, আর শিলপাটায় ভর্তা বাটলে কিন্তু খেতে হয় দারুণ মজার। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আবার পিষনিতেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই পাতাগুলোকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আর বাটার পরে বন্ধুরা এতটাই পরিমাণে সবুজ দেখাচ্ছে, দেখে কিন্তু এই ভর্তার লোভ সামলাতে পারবেন না। এখন আমি এগুলোকে আবার
খুব ভালো করে বেটে নেব। পেঁয়াজ, রসুন, কালো জিরে, কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। বন্ধুরা, আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা একটু খেতে পছন্দ করেন না তারা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার ভর্তা বাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি এখন শিলপাটায় থেকে বাটিতে তুলে নেব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার লাউ পাতা দিয়ে ভর্তা, দারুণ মজার।